কেমন আছো তোমরা সবাই ভালো? আমি তো ভালো আছি, তোমাদের ভালোবাসাতে। এই দেখো আমি এখন রিলস করছিলাম, এখন প্রায় 6টার মতো বাজে। এরপর সন্ধ্যা দেবো আর কুটুসের জন্য ইয়ে করবো, কি বলো তো, ধোসা করবো। তো সেই জন্যে তোমাদের সাথে চলে এলাম, রিলসটা বানিয়ে তোমার সাথে একটা ইন্ট্রো দিতে চলে এলাম। বেশি কিছু বলবো না, কম বলবো। আর আমি বলছি বন্ধুরা, কেন আমি এইটা পরি জানো তো? এই নাইটিটা পরলে আমাকে দেখতে ভালো লাগে, ওই জন্য আমি নাইটিটা পরি। আর আমাকে যে জিনিসটা পরলে দেখতে ভালো লাগে আমি সেটা পরতে অনেক 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 বেশি ভালোবাসি, তো তার জন্য এটা পরি। আর কি বলবো তোমাদেরকে, ডেলি ডেলি ইন্ট্রো। বন্ধুরা ভিডিও দেখো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, করে দাও এসব বললে কি তোমরা করবে? তোমরা ভিডিও দেখো না, ওয়াচ টাইমে মালুম হচ্ছে না, ভিডিও দেখো না কেউ। হ্যাঁ, জাস্ট ইন্ট্রোটা দেখে ছেড়ে দাও, তোমরা কেউ ভিডিও দেখো না। আমি রান্নার ভিডিও দিতে ভালোবাসি, আমার বন্ধুরা কেউ রান্নার ভিডিও দেখতে ভালোবাসে না, তারা আমাকে দেখতে একটু ভালোবাসে। তাহলে আমি একটু প্রথমে ইন্ট্রোটা দিয়ে দিই বলে ভিডিওটাতে ক্লিক বাট মারে, আর ক্লিকও করবে না। তো কী করবো বন্ধুরা বলো? তোমরা যদি না দেখো আমার কি করার আছে বলো? কিচ্ছু করার নেই। তো চলো, কি কি কাজ করেছি সেগুলাই দেখো। তোমরা না দেখো, যার কাছকে যাবে ভিডিওটা, কেউ যদি দেখে তারা একটু ওয়াচ টাইম পাবো। আর আমার খুবই দুঃখ যে তোমরা আমাকে ভিডিওটা দেখো না, ওয়াচ টাইম দাও না, এটা খুবই দুঃখ আমার। তোমরা একটু বোঝার চেষ্টা করো, একটু কষ্ট করো, চেষ্টা একটু করো অন্তত। এই যে পেছনে ছবিটা দেখছো, এটা আমার ছবি, গ্যাংটকের। আর একটা দেখাচ্ছি, এই যে ছবিটা আমার পেছনে দেখছো, এটা আমার ছবি। আর একটু ক্লোজ করে দেখাচ্ছি তোমাদেরকে, আমার আর আমার হাজব্যান্ডের ছবি। এটা হচ্ছে সিমলাতে, আর গ্যাংটকে ওটা আমার হাজব্যান্ড তুলেছিল, হাজব্যান্ডের ক্যামেরাতে। ওই জন্য ওটা আমি একা আছি। সবই তো ঘোরাঘুরি হয়ে গেছে বন্ধুরা, রাজস্থানটা বাকি আছে আর কাশ্মীরটা ছিল। 22 তারিখে তো কাশ্মীর যাবো ভেবেছিলাম, সেটা তো হলো না। দেখি আসছে বছর হয় কিনা। আর রাজস্থানটা আসছে বছর করে নেবার। আর আন্দামানটা আমার হাজব্যান্ডের এলটিসিতে যাব রিটায়ারমেন্টের সময়ে। তো যাই হোক, ঘোরাঘুরি সব হয়ে গেছে। এবার ছেলে নিজের পয়সা ঘুরবে, নিজে পড়বে, নিজে যেমন রোজগার করবে সেরকম ঘুরবে। আমি আমার স্বামীর পয়সা ঘুরছি, ওর যদি নিজে না পারে বইয়ের পয়সা ঘুরবে। ছেলে নিজে মানুষ হবে, নিজের মতো করে ঘুরবে। এখনই আমরা যেটুকু যে সময় আছে এখন আমাদের, বেশি পয়সা গেলে আমরা কি আর বেশি কিছু পাহাড়ে তাহাড়ে উঠতে পারবো? তো যাই হোক, সেই কারণে আর কি বলবো তোমাদেরকে, ভিডিও দেখো। চলো বন্ধুরা, আজকে একটা গোটা মুরগি নিয়ে চলে এসেছি, দোকানেই কাটিয়েছি, কিন্তু মুরগিটা গোটা নিয়েছিলাম। তারপর নিমরাত আপনি এটা বলছিল, আর কুটুস মাঝে মধ্যেই বলবে মা মুরগি চিকেনের এটা করো ওটা করো, তার জন্য গোটা মুরগি নিয়ে চলে এসেছি। পাতক্য দিয়ে দিয়েছে আর মুরগিটা স্কিন সমেত দিয়েছে। তো এই যে মাংসটা রান্না করলাম, রান্না হয়ে গেলো মাংসটা। আর প্রসেসটা একই রকম করে রান্না করেছি, ওই জন্য তোমাদের এত দেখালাম না মুরগি রান্নাটা। তো রান্না হয়ে গেছে, এরপরে ইয়ে করবো, ভাতটা খেয়ে নেবো। খেয়ে পরে আমি রবিবার দিনে মাংসটা রান্না করছি, সেই ভিডিওটা তোমাদেরকে দিলাম। আর আজকে যখন ভিডিওটা এডিট করছি, এটা মঙ্গলবারের সন্ধ্যাবেলা, এই জন্য আমি নিরামিষ দিন তো আমার, সেদিন ধোসা করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো চিকেন স্কিন সমেত ছিল আজ। কুটুসের জন্য স্কিনগুলো কেটে কেটে বাদ দিয়ে ওর জন্য মাংসটা রান্না করেছি, বিরিয়ানি করেছি। কিন্তু আমার জন্য স্কিন সমেত 1-2টা স্কিন রেখেছি, সেই সময়তেই রান্না করেছি। বাকি স্কিনটা সব ছাড়িয়ে আলাদা করে রেখেছি, একদিন শুধু স্কিন রান্না করবো। তার জন্য চামড়া রান্না খেতে, চামড়া রান্না কেউ করে দিলে বেশি ভালো লাগে, নিজে রান্না করে খেতে ভালো লাগে না। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে। লিভার কড়াই রান্না করছি, ওই জন্য কালারটা এরকম হয়েছে। লিভার খেতে ভালো হয়েছে, রান্নাটা খেতে খারাপ হয়নি। আর এই যে একটু এভারেস্টের গরম মশলা দিলাম, চিকেন মশলা। ভালো লাগে না, স্বাদে ভালো হয় না। সানরাইজের চিকেন মশলাগুলো, তবে এমডিএইচের চিকেন মশলাটা সবথেকে বেশি স্বাদ। আমি যত চিকেন মশলা ইউজ করছি, এমডিএইচের মশলার মতো কোনো মশলা নেই। চিকেন মশলা বেস্ট কিন্তু এমডিএইচ। তো যাই হোক, এটা দিলেও দোকানে নিয়ে এলাম। চিকেনটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছে। এবার তোমাদেরও রাগ ধরে যাবে যে এতক্ষণ ধরে একটাই রান্না এতক্ষণ ধরে দেখাচ্ছে। ভিডিওটা স্কিপ করতেও পারেনি। তো চলো তবে চাটা বলো। কেউ যদি দেখেছে না ঘরের কোনো জিনিস খারাপ হয়ে গেছে, তখন তারা আবার সেই জিনিসে খিদেটা আমার বেড়ে যায়। আমি দেখেছি, সবজি ফোড়ন দিয়েছি। যখনই শুনলো যে মিক্সিটা খারাপ হয়ে গেছে, চলছে না, তখন বলছে মা আমার ধোসা খেতে খুব মন করছে, মা আমার ধোসা খেতে খুব মন করছে। তখন বাবার তো খুব প্রিয়,
বাবা তখন শিলনোড়া নিয়ে বাড়তে বসে গেছে চাল চাল বিড়ি। আমি বারণ করলাম, আমরা আরেকবার মিক্সিটা দেখি, যাক আরেকবার মিক্সিটা দেখতে পারে হলো। এই যে বন্ধুরা, যেটা চাটনিটা হয়ে গেছে। আর এরপরে ধোসাটা করে দেবো ফুটুসের জন্য। এই যে ব্যাটার করা আছে। তাওয়াটা বার করি, সেটা আবার আমার মাসিমণি কোথায় রেখে দিয়েছে সেটা দেখতে হবে। তার জন্য একটু ক্যামেরাটা অফ করছি। ক্যামেরাটা করতে পারিনি, এই যে কতটা থেকে গেছে। মিক্সিটা খারাপ হয়েছিল। আর এই যে এটাতে একটু সামান্য তেল দেবো, তেল বেশি দিইনি, আমি জলের উপরেই করি ধোসাগুলো। তো এই যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে ইয়েটা গরম হয়ে যাক, কী বলো এটা, তাওয়াটা গরম হয়ে গেলে পরে এটাতে ইয়ে করবো, জল ছিটাবো। আর আমি তো আজ খাবো না, কারণ আমার তো মঙ্গলবার। সবাই এতদিনে যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জেনে গেছে যে আমার আজ মঙ্গলবার, আমি ধোসা খাবো না। আর আমি বাসি ধোসার জন্য নয়, আমি সেই মঙ্গলবার পর দিন বুধবার দিন আমি আগে শুধু ভাতটা খাই। তেল গরম হতে হতে এখানে বাটিতে চাটনিটা আমি উঠিয়ে নিলাম, কারণ পুকুরকে খাওয়াতে যাবো। আর চাটনিটা কড়াতে রাখলে আবার বসে যাবে। বাদামের চাটনি তো, আর নারকেলও ছিল না ঘরে। আর আজ আদা রসুন কিছুই দেওয়া হয় না, রসুন তো আজ দেওয়া যাবে না, আর আদা তো ভুলে গেছি। তো এই যে এই দেখো, এটা দিতে গেছে, জল ফুটিয়ে দিলাম। এরপরে কমার্শিয়াল ধোসা টাইপের। আরে বানালেই হলো। অত স্টেপও চাইনি, কিছুই চাইনি, ঠিক যাবে তো পেটকেই। তো এই ব্যাটারটা, এটা আমার ভিডিওটা কত বড় হয়ে গেলো বন্ধুরা বলবে। একটা ধোসা এখন সবাই বানাচ্ছে ফেসবুকে ইউটিউবে, সেই ধোসা বানাতে ভদ্রমহিলা ভিডিওটা কত বড় করেছে, সেটা না ভিডিওটা শর্ট করে দেবো কেটে। তো এই যে হলো ধোসা, আগে ফুটুসকে খেতে দিই, ওরা ধোসা খাওয়ার খুব মন করছিল, বাবার তত বেশি মানে উন্মাদনা বেড়ে গেছে। এক্ষুনি বন্ধুরা ফুটুসের জন্য ধোসা চাটনি রেডি, ফুটুসের খাবার যাচ্ছে ডিনার।